মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিয়েছিল, কোরআনের কথা বলেছিল, ইসলামের কথা যখন বলেছিল, কাফিরের লিডাররা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সিদ্ধান্ত নিয়েছে মুসলমানরা যেখানে কোরআনের কথা বলবে, যেখানে ইসলামের কথা বলবে, সেই জায়গায় তোমরা হট্টগোল সৃষ্টি করো। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আমার ভাইরা, এক একটি আয়াতে কালিমা তেলাওয়াত করা শেষ হয়ে যাবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলে দিয়ে আপনাদেরকে ইশারা করব, ঠিক তখন, আর ইশারা করব যখন আপনারা সকলেই জবান খুলে আল্লাহু আকবার বলবেন, ঠিক তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ। আজকের মাহফিলের আখিরি মুনাজাত হয়নি যতক্ষণ। এই কর্মসূচি মানতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন তারা তারা। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আপনার নবী বিশ্বনবী যখন মক্কা নগরীতে কোরআনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, কাফেররা মেনে নিতে পারে নাই। যার কারণে আপনার আমার কলিজার টুকরা নবী যখন নামাজের সিজদায় গিয়েছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ষড়যন্ত্র করে উটের পচা নারী বুড়িগুলি আপনার আমার কলিজার টুকরা নবীর মাথার উপরে তুলে দিয়েছিল। শুধু এতটুকুই ষড়যন্ত্র করে নাই, আপনার আমার নবী তায়েফের ময়দানে যখন গিয়েছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা কাফেরের লিডাররা আমার আপনার কলিজার টুকরা নবীর পিছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লিলিয়ে দিয়েছিল আর পাগল বলেছিল। আপনার আমার নবীজিকে একবার দুইবার নয়, আঘাত করতে করতে তিনবার তায়েফের ময়দানে বেহুশ করে দিয়েছিল। সেই নবী ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনকে দিতে পর্যন্ত রাজি ছিলাম। আপনার আমার নবীর বয়স যখন 40 বছর হয়েছে, 40 বছর হওয়ার আগে নবীজিকে উপাধি দিয়েছিল আল আমিন। নবীজিকে সত্যবাদী বলেছিল, ভালো বলেছিল, ভদ্র বলেছিল। কিন্তু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে সেই নবীকে আবু জেহেল পাগল উপাধি দিয়েছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের সমাজেও আমরা লক্ষ্য করে দেখেছি, মসজিদের ইমাম সাহেব যখন ইমামতি করে কোনো বাধা নাই, নামাজ পড়ায় কোনো বাধা নাই, রোজার কথা বলে কোনো বাধা নাই। আমার ভাইরা, যাকাতের কথা বলে কোনো বাধা নাই। যখন বলে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, সৃষ্টি যার, বিধান চলবে তার, তখনই বলেছিল এটা পাগল আর জঙ্গি রাজাকার, কারাগারের মধ্যে ভর। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবীজিকে যেমন পাগল বলেছিল, জাদুকর বলেছিল, আমার নবীকে যেমন নির্যাতন করেছিল, নির্যাতনের স্টিম রুলার যেমন চালু করেছিল, শুধু নির্যাতন করে নাই, শিয়াবে আবু তালেবে 3 বছর নবীজিকে কারাবন্দী করে রেখেছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? তারা মানসিক চাপ দিয়েছিল, খাবার দিত না। আপনার আমার কলিজার টুকরা নবী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে গাছের চামড়া খেয়েছিল, ঘাস খেয়েছিল, লতা পাতা খেয়েছিল, ছাগলের নাদির মতো পায়খানা করেছিল। আজকেও আমরা লক্ষ্য করে দেখেছি, যারা কোরআনের কথা বলেছে, যারা ইসলামের কথা বলেছে, তাদেরকে জেলের ভিতরে ঢুকায়া মানসিক নির্যাতন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা?